টেবিলে খাবার সাজাতে সাজাতে দুপুরের খাবার সময় হয়ে গেল। লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছি। এমন সময় শাশুড়ি ডেকে বলল, কি হলো তোমার, এখনো রান্না বান্না শেষ হয়নি? সারাদিন পর দুপুরে খেতে বসবো, এখনো তোমার রান্না শেষ হচ্ছে না? আমার হাত কেটে টপ টপ করে হাত থেকে রক্ত পড়ছে। এমন সময় আমি হাতটা চেপে ধরে মাকে বললাম, মা হয়ে গেছে, একটু সময় আমাকে সময় দিন, আমি সবকিছু রেডি করে নিয়ে আসছি। পাশে থাকা আমার ননদ বলে উঠল, আর লাগবে না, যা আছে তাই দিয়েই খেয়ে নিব। এখন তুমি কখনই বা সব রান্না শেষ করবে আর কখনই বা খাবো? তোমার সব খাবার তুমি খেও। এদিকে আমার হাত থেকে কোনোভাবেই রক্ত পড়া কমছে না। আমি কোনো রকম বেসিংয়ে হাত ধুয়ে সব খাবার টেবিলে গুছিয়ে দিলাম। এদিকে কাটা হাতে লেবুর রস লেগে প্রচুর জ্বালা পোড়া করছে। আমি কাউকে বুঝতে না দিয়ে আবারও বেসিনে হাত ধুতে আসলাম। আমি কোনো মতে হাতে একটা কাপড় পেঁচিয়ে নিলাম। আমার শাশুড়ি আর ননদ খেতে খেতে বলল, রাসেল কেন আসছে না বৌমা? আজকে আবার জ্যামে পড়লো নাকি? ফোন দিয়ে একটু জিজ্ঞাসা করো তো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে মা। আমি ফোনটা হাতে নিয়ে আমার স্বামীকে ফোন দিলাম। আমি বললাম, আপনি কোথায়? দুপুরে খাবার তো সময় হয়ে গেছে, আপনি কখন আসবেন? ওপাশ থেকে আমার স্বামী বলল, আজ আবার জ্যামে পড়েছিলাম, আমার আসতে একটু সময় লাগবে, তুমি খেয়ে নাও। আমি বললাম, আপনাকে রেখে কি আমি কখনো খেয়েছি? উনি বলল, আমার ক্ষুধা লাগলে আমি বাইরে কিছু খেয়ে নেব, তুমি খেয়ে নাও। উনি ফোনটা রেখে দিলেন আর আমি খাবার টেবিলে এসে একটু পানি খেতে লাগলাম। তখন আমার শাশুড়ি মা বললেন, রাসেল এখনো আসেনি আর তুমি এদিকে খেয়ে ফেলছো যে? এমন বেহায়া মেয়ে আমি কখনো দেখিনি। আমি বললাম, মা উনি বলেছেন ওনার আসতে অনেক দেরি হবে, আর ওনার যদি ক্ষুধা লাগে তাহলে উনি বাহিরে কিছু খেয়ে নিবে। উনি বলেছে আমাকে খেয়ে নিতে, তাতে কি হয়েছে? ও বলেছে বলেই তোমাকে এক্ষুনি খেয়ে নিতে হবে? আমি আর কোনো কথা বললাম না, চুপচাপ খাবার টেবিল থেকে উঠে দাঁড়ালাম। কাউকে কিছু না বলে আমি সোজা রান্নাঘরের দিকে চলে গেলাম। শ্বশুর শাশুড়ি যখন দুপুরে খাবার দাবার শেষে নিজেদের রুমে গিয়ে রেস্ট নিতে গিয়েছে, সবার এটো প্লেট ধুতে ব্যস্ত হয়ে গেলাম আমি। আমার স্বামীর আসতে সন্ধ্যা হয়ে গেল। তখন আমি বললাম, হাত মুখ ধুয়ে খাবার টেবিলে আসেন, আমি সব খাবার বেড়ে দিচ্ছি। আমার স্বামী ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলো। তখন আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, আমার মিষ্টি বউয়ের মুখ শুকনা লাগছে কেন? তুমি দুপুরে খাবার খাওনি? তখন আমি থতমতো খেয়ে বললাম, হ্যাঁ আমি খেয়েছি। আমার স্বামী খেলো, কিন্তু একা খেলো না, আমাকে নিয়েই খেলো। আর একটি চেয়ার টেনে আমাকে বসিয়ে আমাকে গালে তুলে খাইয়ে দিল। খাবার মুখে নিয়ে আমার চোখে জল চলে আসলো। এক মুহূর্তের জন্য যেন সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছি আমি। আমার তখন মনে হলো, আমার মতো সুখী মেয়ে মনে হয় এই পৃথিবীতে আর একটাও নেই। আমার চোখে পানি দেখে আমার স্বামী আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন আমি তার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, আপনি আমাকে এত বেশি ভালোবাসেন কেন? তখন উনি বলল, নিজের বউকে যদি ভালো না বাসি তাহলে আর কাকে ভালোবাসবো? অন্য কাউকে ভালোবাসবো নাকি? তখন আমি বললাম, অন্য কাউকে ভালোবাসা তো দূরের কথা, অন্য কারোর দিকে তাকালে আপনার চোখ দুইটা আমি তুলে ফেলবো। তখন দুজন মিলে মহা খুশিতে আমরা খাবার খেতে লাগলাম। পরের দিন সকালবেলা যখন সবাই আরামের ঘুম ঘুমাচ্ছে, ঠিক তখন আমি চোখে এক ভর্তি ঘুম নিয়ে সবার জন্য রান্না করছিলাম। আমার স্বামী তখন রান্নাঘরে ঢুকেছে, সেটা আমি খেয়াল করিনি। হঠাৎ পাশ ফিরে মশলার কৌটা নিতে গিয়ে আমি চমকে উঠলাম। আমার স্বামী মৃদু হেসে বলল, আমার বউটা ভয় পেয়েছে বুঝি? তখন আমি বললাম, এভাবে ভূতের মতো এসে উদয় হলে আমি ভয় পাবো না? আমার স্বামী বলল, সারাটা দিন সারাটা রাত তুমি সবার জন্য কাজ করে যাও, আবার সকাল হলে সবার আগে উঠে যাও, তুমি ঘুমাও কখন তুমি? তখন আমি তরকারিতে মশলা মাখাতে মাখাতে বললাম, আমি যদি রান্না না করি তাহলে সবাই খাবে কি? ঘরের কাজ যদি আমি না করি তাহলে করবে কে? তখন আমার স্বামী বলল, সবই তো বুঝলাম, তারপরেও বিশ্রামের তো দরকার আছে তোমার। আমার স্বামীকে আমি বললাম, আমাকে নিয়ে এত ভাবতে হবে না আপনার তো এখনো অফিসে যেতে 2 ঘন্টা বাকি। আপনি ঘুমান গিয়ে, আমি আপনাকে পরে গিয়ে ডাকবো। আজ আমি আর ঘুমাবো না, আজ তোমার সাথে আমি গল্প করব। কিছুদিন পরে রমজান মাস আসবে। তখন আমার শাশুড়ি মা এসে বলল, বৌমা, সবার বাড়িতে দেখছি রমজান উপলক্ষে বাজার সদাই এসেছে, কিন্তু আমার বাড়িতে তো কোনো বাজার সদাই আসার কোনো নামগন্ধই দেখছি না। আমি কিছুই বললাম না, আমি চুপ করে মাথা নিচু করে রইলাম। শাশুড়ি অনেকক্ষণ ইফতারি নিয়ে কথা শুনিয়ে চলে গেল। আমি বাধ্য হয়ে বাবাকে ইফতারির কথা ফোন করে বলেছি। আমার বাবার বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো না, আমি গরিব ঘরের মেয়ে। আমার বাবা পরের দিন ইফতারির সামগ্রী নিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে আসে। আমার শাশুড়ি জিনিসপত্রগুলো দেখে খুশি নন। আমার ননদ তো আমার বাবার সামনে বলেই ফেলেছে, এত কম ইফতারি তো রাস্তার ফকিরকেও কেউ দেয় না। তখন আমার শাশুড়ি বলল, কি দেখে যে এমন ফকিরের মেয়ে ঘরে নিয়ে আসলাম? আফসোস করে কুল পাই না। আমি আর কিছুই বললাম না, চুপচাপ বাবাকে আমি আমার রুমে নিয়ে এসে বসালাম। সন্ধ্যার পরে সবাই যখন যার যার ঘরে বিশ্রাম নিচ্ছে, আমার স্বামী বাহির থেকে এসে চুপি চুপি বলল, এই বাবা এত ইফতারি নিয়ে আসলো কই থেকে? আমাদের দুধের গরু বন্ধক দিয়ে সেখান থেকে টাকা নিয়ে
নিয়ে ইফতারি কিনে নিয়ে এসেছে। আমার স্বামী বলল, সর্বনাশ, গরুটা হাতছাড়া হলে উনি হাল চাষ করবে কিভাবে? তাছাড়া গরুর দুধ বিক্রি করেই তো সংসারটা চলে। আমি বললাম, আমি জানি না। তখন আমার স্বামী বলল, আলমারিতে আমাদের কিছু জমানো টাকা আছে না, ওগুলো বাবাকে দিয়ে দাও। বাবাকে বলো যেন এই টাকা দিয়ে গরুটা ছাড়িয়ে নিয়ে আসে। আমি অবাক হয়ে আমার স্বামীর দিকে তাকালাম। বললাম, আপনি এত কষ্ট করে এই টাকাগুলো জমিয়েছেন, এই টাকাগুলো দিয়ে দিলে হবে? তখন উনি বলল, ওরে বাবা, এই টাকাগুলো তো জমিয়েছি আমি প্রয়োজনে, জরুরি কোনো প্রয়োজনে লাগানোর জন্য, কিন্তু এর থেকে জরুরি আর কোনো কিছু আছে নাকি? পরের দিন বাবা যখন চলে যাচ্ছিল তখন আমি বাবার পকেটে কিছু টাকা দিয়ে বললাম, বাবা, তুমি আমার এত ভালো একটা মানুষের হাতে তুলে দিয়েছো, তাকে যদি আমি আমার সমস্ত জীবনটা উজাড় করেও দেই তাতে কম হবে। দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে গেল। সংসারের বাজার আর বোনের কাপড় কিনতে কিনতে সব টাকা শেষ হয়ে গেছে। মায়ের ঈদের কাপড় কেনা এখনো বাকি। আমি বললাম, যে টাকা আছে ওইটা দিয়ে মায়ের জন্য শাড়ি কিনে আনেন, আমরা এবার নতুন কাপড় না কিনলেও চলবে। আমার স্বামী তার মায়ের জন্য শাড়ি নিয়ে এলো। আমার স্বামী এসে আমার দিকে তাকিয়ে বলল, বছরে 2টা মাত্র ঈদ, আর ঈদে আমার বউকে নতুন কাপড় কিনে দিতে পারবো না, এটা ভেবে আমার খুব খারাপ লাগছে। তার হাতে দেখলাম একটা প্যাকেট। সেই প্যাকেটটা নিয়ে আমি খুলে দেখলাম একটা জামা, চুড়ি আর আমার জন্য মেহেদি নিয়ে এসেছে। আমি বললাম, এতগুলো জিনিস নিয়ে এসেছেন, আপনি টাকা পেলেন কোথায়? আপনার কাছে তো কোনো টাকা ছিল না। তখন আমার স্বামী মৃদু হেসে বলল, হাতের মোবাইলটা বিক্রি করে দিয়ে এসেছি। তখন আমি কান্না করতে করতে আমার স্বামীকে জড়িয়ে ধরে বললাম, আসলে আপনি একটা পাগল। তখন আমার স্বামী আমার হাতে মেহেদি পরিয়ে দিতে লাগলো। ঈদের দিন সকালবেলা যখন আমার স্বামী ওয়াশরুম থেকে গোসল করে বেরিয়েছে, তখন একটা নতুন পাঞ্জাবি আমি আমার স্বামীর হাতে দিয়ে বললাম। আমার স্বামী তখন অবাক হয়ে বলল, নতুন পাঞ্জাবি কোথা থেকে আসলো? আমি তখন বললাম, আপনি প্রতি মাসে যে হাত খরচটা আমাকে দিতেন সেখান থেকে কিছু টাকা জমিয়ে সেটা দিয়ে আমি আপনার জন্য এটা কিনেছি। আমার স্বামী অবাক হয়ে আমার দিকে তাকিয়ে পাঞ্জাবিটা পরলো। আমার মাথায় ঘোমটা দিয়ে আমি আমার স্বামীকে সালাম করলাম। আমার স্বামী তখন পকেট থেকে মানিব্যাগ বের করে। মানিব্যাগ পুরোটাই ফাঁকা, শুধুমাত্র একটা 20 টাকার নোট আছে। ওই টাকাটা আমার হাতে দিয়ে বলে, এর থেকে বেশি কিছু তোমার গরিব স্বামীর কাছে আর নেই। সেই 20 টাকা আমি হাতে নিয়ে বললাম, এটাই আমার কাছে অমূল্য সম্পদ। প্রাণ ভরে আমি টাকাটা গ্রহণ করিলাম। তারপর আমরা দুইজন হাসাহাসি করতে লাগলাম। আর এই পুরো স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া।